হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা আমার শুক্রবারের ভিডিও, সেজন্য শুক্রবারে সারাদিনের কাজকর্ম কি করলাম তা আপনাদের সাথে আমি শেয়ার করব। সকালে উঠে চলে আসলাম রুটি বানানোর জন্য। আমাদের বাসায় দুই বেলা রুটি রান্না করা হয়। সবাই আমাদের বাসায় দুই বেলায় রুটি খায়, সকালেও রুটি খাওয়াই আবার রাত্রেও রুটি খায়। এই জন্য রুটি মেখে নিচ্ছি। আর লাল আটার রুটি আমাদের বাসায় সবাই খায়। বাচ্চারা যেহেতু লাল আটার রুটি পছন্দ করে না, এজন্য আমি সাদা আটার কিছু রুটি বানিয়ে নিব বাচ্চাদের জন্য। প্রথমে রুটিগুলো বেলে নিব। আর শুক্রবারে আমার রান্না বান্না করা লাগবে না, আমার যাই রান্না করে নিবে, এজন্য কাটাকুটিগুলা করে জোগাড় দিয়ে দেব। শুক্রবারে বাসায় অনেক কাজ থাকে, এজন্য ঘরগুলো আজ গুছিয়ে নিব। অনেক দিন থেকে নোংরা হয়েছিল, এজন্য ঘরগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিব। রুটিগুলা বেলা হয়ে গেলে বাচ্চাদের জন্য নাস্তা বাহির করে নিব। মেয়েদের জন্য সাদা আটার রুটি বানিয়ে নিব। ওরা পরোটা খেতে চেয়েছিল, এজন্য পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো বানানো হয়ে গেলে আরও অন্যান্য কাজগুলো আছে, ওগুলো করে নিব। এই যে আমার রুটিগুলো বেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি রুটিগুলোকে সেঁকে নিব। রুটিগুলো সেঁকা হয়ে গেলে শাশুড়ি আম্মু উঠে গিয়েছিল, এজন্য শাশুড়ি আম্মুকেও নাস্তা দিয়ে দিয়েছি। বাচ্চাদেরকেও নাস্তা খেয়ে নিবে। আর ডিম ভেজে নিব, সকাল সকাল একটু ডিম ভেজে দিব বাচ্চাদেরকে, আর রুটি দিয়ে খেয়ে নিবে। সকালে একটু ভরপুর নাস্তা না হলে সারাদিনের ক্লান্তি যেন যায় না। এই জন্য রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর চাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সকালে চা সবাই খেয়ে নেয়, এজন্যে সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়াকেও নাস্তা দিয়ে সবাই নাস্তা পানি করে নেওয়া হয়ে গেল। নাস্তাগুলো করা শেষ হয়ে গেলে যেগুলো থালা বাসন বাহির হয়েছিল সেগুলোকেও ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। সঙ্গে থালা বাসনগুলো যদি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে থালা বাসন জমে থাকে না। আর সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার চেষ্টা করি আমি সব সময়। থালা বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি ঘরগুলোকেও ঝাড়ু দিতে চলে আসব। ঘরগুলোকে আমার বড় মেয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। ওকে বললাম তুমি একটু ঝাড়ু দাও। ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি চলে যাব দুপুরের জোগাড় করার জন্য। আজ বেশ কাপড়ও জমা ছিল, সেই কাপড়গুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে চলে আসলাম দুপুরের জোগাড় করার জন্য। আজ গরুর মাংস দিয়ে আলু রান্না হবে আর পোলাও রান্না হবে, এজন্য আলুগুলোকে আগে থেকেই ছিলে রেখেছিলাম। আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে, আদা রসুনগুলোকেও বেটে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেলে তারপর চলে যাব ছোটো মেয়েকে গোসল করিয়ে দেওয়ার জন্য, যেহেতু আজকে শুক্রবার এজন্য। আর আমার যদি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। এই যে দেখতে পাচ্ছেন আমার জোগাড় দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে স্কুল থেকে আমার মেয়ের বান্ধবীরা এসেছিল, তাদেরকেও একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম, তারাও খেয়ে নিল। তাদের স্কুলে কিছু কাজ ছিল, এই জন্য। আমার ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।